এ বাবা শুনো, ইমাম খামিনি রহমতুল্লাহ আলাইহি উনি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছে। ইমাম খামিনি বলে, আমার একটা ছাত্র ছিল যার নাম খুজাইমা। ওই খুজাইমা রহমতুল্লাহ আলাইহি উনি মক্কায় যাবে হজ করার জন্য, কিন্তু খুজাইমা যে স্ত্রীটাকে বিবাহ করেছে ওই স্ত্রী ছিল ইরানের পূর্ব অঞ্চলের সবচাইতে সুন্দরী মহিলা। খুজাইমা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমার সুন্দরী স্ত্রীটারে আমি কাটাবো হজ করার জন্য। আমি এলাকার সব মানুষকে বললাম, ও এলাকার মানুষ, তোমরা কেউ কি পারবা আমার স্ত্রীটারে আমানত হিসেবে রাখার জন্য? এলাকার কেউ রাজি হয় না, কিন্তু খুজাইমার একজন সাথী ভাই ছিল, সে ডাক দিয়া কয়, খুজাইমা তুমি যদি চাও তাহলে তোমার স্ত্রীটারে আমার বাড়িতে রাইখা যাইতে পারো। খুজাইমা কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার স্ত্রীকে রাইখা যাওয়ার মতো একটা মানুষ পাইলাম। ওনার কাছে ওনার স্ত্রীটা রাইখা খুজাইমা চলে গেলেন হজ করার জন্য। হজ করে 6 মাস পরে খুজাইমা তার বাড়িতে ফিরে আসছে। বাড়িতে আইসা ওনার দোস্তের বাড়িতে যায় ডাক দিয়া কয়, এ দোস্তর পরিবার তোমরা কই? আমার সুন্দরী রূপবতী স্ত্রীকে আমাকে ফেরত দাও। বাড়ির 4-5 জন মহিলা এসে ডাক দিয়া কয়, ও খুজাইমা, তোমার স্ত্রীকে তো আমরা অনুমতি ছাড়া দিতে পারবো না। বলে, আমার স্ত্রী আমি নিয়ে যাব। কার অনুমতি লাগবে? বলে, তোমার দোস্ত যিনি বাড়ির মালিক তার অনুমতি লাগবে। বলে, আমার দোস্ত কোথায়? বলে, তোমার দোস্ত তো এখান থেকে চলে গেছেন সামদেশে। বলে, আমি সামদেশে রওনা করলাম। খুজাইমা বলে, সামদেশে যাইয়া আমার দোস্তের কাছ থেকে লিখিত একটা অনুমতি নিয়া আমি বাড়ির মহিলাদের কাছে প্রদান করলাম। এ মহিলারা নাও নাও নাও, খুজায় আমার দোস্ত একটা চিঠি দিয়া দিছে, এই চিঠিটা দেখা তুমি আমার স্ত্রীকে আমাকে দিয়া দাও। এবার দোস্তর কাছ থেকে স্ত্রীটা যখন নিয়ে আসলেন, ডাক দিয়া কয়, আমার দোস্ত 6 মাসের জন্য কোথায় গেল? আমি এনে গেলাম হজ করার জন্য। দোস্ত ডাক দিয়া কয়, বন্ধুরে, আমি অন্য কোনো কোথাও যাই নাই। আমি তোমার স্ত্রীকে যখন আমার ঘরে প্রবেশ করাইছি, তখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করা আমার জন্য হারাম হয়ে গেছে। কারণ তোমার স্ত্রী দুনিয়ার সবচাইতে সুন্দর। ওই স্ত্রী যদি আমার ঘরের মধ্যে থাকে আর আমার ঘরের মহিলারা যদি ঘুমায়া যায়, আমার মনে যদি শয়তান কুমন্ত্রণা দেয় এই সুন্দরী মহিলাটার সঙ্গে মেলামেশা করার জন্য, এজন্য আমি আমার ঘরটা ছাইরা 6 মাসের জন্য চইলা গেছি। নাও তোমার স্ত্রী, তোমার আমানত তোমারে বুঝাইয়া দিলাম। আমার ঘরের মহিলারা তোমার স্ত্রীকে সুন্দর করে আদর যত্ন করেছে। ও বন্ধু, তুমি তোমার স্ত্রীকে বুঝা পাইছো? বলে, হ্যাঁ পাইছি। এবারে ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব রাইখা গেলাম। আমার বাড়ি গাড়িগুলা দুনিয়ার মানুষ আত্মসাৎ করার চেষ্টা করেছে, কিন্তু আমার স্ত্রীকে যে বন্ধুর কাছে রেখে গেলাম, আমার বন্ধু আমার স্ত্রীকে আত্মসাৎ করবে দূরের কথা, তার চেহারার দিকেও ফিরে তাকায় নাই। আমি বললাম, এ দোস্ত গো, আমার স্ত্রীকে আমাকে ফেরত দেওয়ার কারণে আমি আমার পুরা রাজপ্রাসাদ সম্পদ আমি তোমারে দিয়া দিলাম। বলে, কেন কেন এত সম্পদ আমারে দিলা? বলে, একমাত্র আমার স্ত্রীকে 6 মাস তুমি হেফাজতে রাখার কারণে। দোস্ত ডাক দিয়ে কয়, এ খুজাইমা, আমি এত সম্পদ নিতে পারবো না। বলে, কেন রে, কেন নিতে পারবা না? বলে, আমার যত সম্পদ হবে এই সম্পদের হিসাব তো আমি খোদার কাছে দেওয়া লাগবো। আপনারা কোন খোসবাসের বাবারা, খোসবাস দরগার বাবারা, আপনারা বলেন দুনিয়াতে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, 1 কানি 2 কানি 3 কানি সম্পদের মালিক আর অল্প একটু সম্পদের মালিক, আপনারা কোন 2 রকমের মানুষের হিসাব কি এক রকম না 2 রকম? আসতে কইছে কোন না এক রকম না 2 রকম? 2 তলা বিল্ডিং এর মালিকের হিসাব আর বাড়ির টিনের ঘরের মালিকের হিসাব কি এক রকম না 2 রকম? 5 তলার মালিকের হিসাব আর বেড়ার ঘরের মালিকের হিসাব কি এক রকম না 2 রকম? বলে, হুজুর কেমনে 2 রকম একটু বোঝায়া দেন। খুজাইমা ডাক দিয়া কয়, দোস্তরে, দুনিয়ার কোন সাধারণ মানুষকে যদি আমি বলতাম, তাহলে সাধারণ মানুষ আমার সম্পদ নিয়ে যাইতো, আমার বাড়ি নিয়ে যাইতো, কিন্তু তুমি কেন আমার সম্পদ আর বাড়ি নিয়ে যাও নাই? ডাক দিয়া কয়, আমি আমার মাওলার কাছে হিসাব দিতে পারবো না, এজন্য না আমি তোমার বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছু নিয়ে যাই না। ও দোস্ত, তুমি আমার একবার বলো, কেন তুমি আমার হিসাব দেওয়ার কারণে তুমি আমার বাড়ি গাড়ি সম্পদ নিয়ে যাও নাই? তিনি ডাক দিয়া কয়, একটা মাত্র কারণে আমি তোমার সম্পদ বাড়ি গাড়ি নিয়ে যাই নাই, আমার মাওলার কাছে আমি হিসাব দিতে পারবো না। এবার আপনারা বলেন, আমরা যে যত সম্পদের মালিক আছি, আমার মাওলার কাছে হিসাব দেওয়ার দরকার আছে না নাই?
এখন হিসাব দিবেন কেমনে? হিসাব আসেনি আপনার কাছে? কথা কয় না আসেনি বাবা। আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই কি নয় বলো? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাইরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নীলাম, আমি খাজনা পাতি সবই তবু জমিন আমার হয় যে নীলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি। মানে মনে হয় যে রোজা শুধু আমি আছি, আপনারা কেউ আপনারাই আছেন, আমি মনে রোজা নেই, একটু জোরে কর না। আমি তো সেই, বলেন পরের জায়গা জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি। বিশ্বাস করেন আমি ওই হুজুরের সামনে যখন বসা অজু করে ঘরে ঢুকান, আমি মনে করছি আরে মনে মাইকটা ধরলে 10 মিনিট পরে খানি 30টা ধরবো, মানে আমার গলা দিয়ে দিয়ে মাহফিলের সিজনে যে আওয়াজ হয় এই আওয়াজ যাইতেছে। জোরে কইতেন না, মার হওয়া কইতেন না, একটু জবানটা খুলে একটু কম লাগবো তো, কারণ রোজা যেমন আপনারা, রোজা তেমন আমি, তো রোজা রেখে যদি আমি গাইতাম পারি, আপনারও তোমার একটু মধুর করে গাওয়ানোর দরকার আছে, একটু জোরে। পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই নই রে, আমি তো সেই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি, ঘর জোরে রই, আমি তো সেই। তাহলে বলেন ধন সম্পত্তি, আমি যে জায়গায় থাকি এই জায়গা আমার বাবার, আমার বাবা পাইছে দাদার কাছে, দাদা পাইছে বড় বাবার কাছে, বড় বাবা পাইছে ফৈদ দাদার কাছে, ফৈদ দাদা পাইছে সই দাদার কাছে, এমন ভাবে আর পরে আর জানি না, এমন ভাবে ধারাবাহিক ওয়ারিশের সম্পদ পাইছে। কথা কন্যা ঠিক কিনা? আর কেউ যদি কামাই রুজি করে নিজেরা সম্পদ বাড়ায়, এটা তার বিষয়। খুজায় মা ডাক দিয়া কই, বন্ধু আমার বাড়িটা যদি দুনিয়ার কোনো পাবলিক রে দিতাম, পাবলিক আমার জমি দখল করে নিয়ে যাইতো, তোমারে আমার বাসায়
দিতে চাইলাম, তুমি তো আমার বাসায় নেও না, কেন নেও না? ও খুজাইমা, তুমি কেন নেও না একটাবার বলো না। উনি ডাক দিয়া কয়, তোমার সব ভক্তরারে ডাক দাও। সব ভক্তরারে ডাক দিছে, ভক্তরা একসাথে হইছে। ডাক দিয়া কয়, ভক্তরা এবার তোমরা আমার সামনে দাঁড়ায়া আমারে বলো, তোমরা কি আমার কথাগুলা শুনবা? বলে হ্যাঁ শুনবো। ডাক দিয়া কয়, এ আমার দোস্ত, তোমার সবচাইতে কাছের একজন মানুষকে ডাক দাও। ডাক দিছে কাছের মানুষে, ডাক দিয়া কয়, নেও তোমার আমি পাঁচ। ও কি দাও থাক, এডি ফলাইন মানুষ রে, দুষ্টামি করিস না। তোরা তো রোজা নাই, অন বেটা রোজা অবস্থা একটা শটকানা মেরে দিবি, কিটা করবি? হাতিস না। রোজা বড় কঠিন জিনিস, রোজা বড়, সাহারি তারাবিদ কঠিন, রোজা আরো বড় কঠিন জিনিস। ইফতার দেয়ার চাইতে বড় কঠিন, ইফতার এর চাইতে বড়। আমার লগের এক হুজুর এক ইফতারের ঘটনা কইছে, আমার তো নিজের হুইন না। আমি কাহারে দুনিয়ার মানুষ যে এত রকমের রং ধরতে পারে, আমি শুনা বড় অবাক হইছি। আমি কইলাম, ভাই ঘটনাটা কি? আমারে কয়, আমি আসরের নামাজ পড়া এক ইফতার মাহফিলে যাইতেছি, যাইতে দেখি একবারে দাড়ি ফাইকে গেছে গা, একটা মুরব্বী মানুষ সাদা পাঞ্জাবি পরা, মাথা টুপিও, এবার ক্ষেতের ঠিক দুইটা ক্ষেত ফারিয়া লাইলদার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটার এমনি মুখ করে দইরা টাইনা টাইনা খাইতেছে। দাড়ি কি আছে না নাই? এমন বহুত মুরব্বী দেখবেন রমজান মাসে একবারে দাড়ি ফাইকে গেছে, এটা রোজা রাখে না, কারণ রোজার মাস আইলে এর গ্যাস্ট্রিক বেড়ে যায়। কথা কয় না তো, ঠিক কিনা? রোজার মাস আইলে ডায়াবেটিস বেড়ে জিজ্ঞা। আরে জিঙ্গেলে কাকা আপনি রোজা রাখেন না? কিলে আমার ডায়াবেটিস রে, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আছে না নাই? তো হুজুরে আমার কয় যে, বেটা দেখলাম বেটা এই বিড়ি খাইতে খাইতে খাইয়া বেটা আস্তে করে আবার আমি ইফতার মাহফিলে গেলাম। এখন ইফতার মাহফিলে যে ঢুইকা আমি বইয়া দেখি একবার সামনে, আমার সামনাটা দিয়ে বেটাটাই বইয়া রয়েছে। আমি এবার ইফতার করার পরে যখন আমু এবার লাগে দাঁড়াই রয়েছি, তারপরে আমি হাতে করে লইয়া লইয়া যখন নিরালা এসে গেলাম, কাকা বয়সটা তো মাশাআল্লাহ কম হইছে না, দাড়িও ফাইকা গেছে গা, সাদা সুন্দর পাঞ্জাবি টুপি লাগাইছেন, রোজাটা তো রাখছেন না, কিন্তু ইফতারও তো সামনে আইছেন, এটা কি ঠিক হইলো? হুজুর এটা কিতা কইলেন আপনি? ইয়া আল্লাহ যদি আমার জিগায় যে রোজাটা না রাখতে পারছস না, ইফতারটা করতেছস না, হুজুর আল্লাহ আগে সামনের কাতারে গেছি ইফতারটা করবার লাগিয়া। আমি কইছি, আরে এমন জাতের কত দুষ্ট বেড়াইতো সমাজে আছে, বয়স বহুত একবার হয়ে গেছে গা, এটা রমজান মাস আইছে, আগে ডাইনে সা বামে সা সাইয়া আগে দেখিয়া পর্দাটা এমনি তোলা দিয়ে দোয়ানটার ভিতর ঢুকে দা খুশবাস বাজারে। কথা কয় না, আসেনি? এমন বহুত বেড়াইতেছে বাড়ি ঘরে। আমার মা বোনদের কাছে এখন যদি আমি খুশবাসের প্রত্যেকটা ঘরে ঘরে বেরিদের কাছে যাই, বেরিয়ে কব হুজুর বিশ্বাস করেন এবারে এমনি দেখতে দেওয়া যায় ভালো মানুষ, এবার আমি এবার লেগে দুপুর বেলা লেগে ভাত না রানলে আমার মা বাপ তুইলা গালি দেয়, রমজান মাসও চায় না, বউদের গালাগালি করে ভাত খাওয়ানোর লেগে। এমন বেড়াই তার বেরিয়ে তো সমাজে আসেনি? সি কোন সি একটু শরম নাই, লজ্জা নাই? কেমনে রমজান মাসে বউডার কাছে তোরা ভাত খুঁজস? আরে বেটা কুত্তো তো প্রস্রাব করার সময় দেখবেন একটা বালা ওয়াল টু হয়, বালা একটা গাছ টু হয়, বালা একটা দেয়াল টু হয়, দেখবেন আলগি দিয়ে এই জায়গার ভিতরে প্রস্রাব করে। আর এই বেড়াই যদি এটি রোজা রাখে না, এটি আগে ডাইনে চা বামে চা, হোটেলে এটা জারে হোক। কথা কয় না, আছে না নাই? আল্লাহ তেমন নালতের জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, কোন আমিন। বাদশাহ হযরতে খুজাইমা বলেন, মনে আসেনি ওয়াজ দেখেন আব্বাজি, আমি ওয়াজ যদি গোলাইলাম আমার নিজের কষ্ট হইব, ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনলেন। বাদশাহ খুজাইমা বলেন, তুমি তোমার একজন কাছের বন্ধুকে ডাক দাও। ডাক দিছেন কাছের বন্ধুকে, বলে তুমি আবার তোমার একজন সেনাপতিরে ডাক দাও। ডাক দিছেন সেনাপতিরে, সেনাপতি এবং কাছের বন্ধুরে ডাক দিয়া ওই দোস্তটা হাতের মধ্যে একটা 500 দিরহামের নোট নিলেন, আর হাতের মধ্যে একটা 5 দিরহামের আদলি নিলেন। নিয়া সেনাপতিরে ডাক দিয়া কয়, সেনাপতি এই নাও তোমার আমি 500 দিরহাম দিলাম। আর দোস্তরে ডাক দিয়া কয়, দোস্ত নাও তোমারে 5 দিরহাম দিলাম। একজনরে দিছে কত? জোরে কয় না, একজনরে দিছে কত? আরেকজনরে দিছে কত? একজনরে 5 দিরহাম, আরেকজনরে 500 দিরহাম। ডাক দিয়ে কই, যাও তোমরা আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা তোমাদের 5 দিরহাম আর 500 দিরহামের হিসাব আমার কাছে দিবা। এবার তারা যখন চলে যায়, যখন চলে গেলেন, একজন যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে পরের দিন আসরের সময় পুরা ইরানের পূর্বাঞ্চলের মানুষ হযরতে বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ায় গেছে। বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথে মানুষ জিজ্ঞাসা করে, ও বাদশাহ আমাদেরকে কি দেখানোর জন্য তুমি এখানে হাজির করলা? বলে, গতকালকে যার কাছে 500 দিরহাম আর 5
দিরহাম দিলাম, তোমরা সামনে আসো। সামনে আসার পরে ডাক দিয়ে কয়, ও আমার সেনাপতিরা, তোমরা বড় একটা গর্ত করো। একটা গর্ত কইরা বড় চুল্লির মতো বানায়া এটার উপরে বড় একটা টিনের তাওয়া দিয়া কড়াইয়ের মতো দিয়া ডাক দিয়া কয়, যাকে 5 দিরহাম দিলাম এই তাওয়ার নিচে আগুন জ্বালাও। আগুনে যখন তাওয়াটারে গরম করছে, বলে তুমি তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় বলো, তুমি 5 দিরহাম কই খরচ করছো? আস্তে কইতেছে, নিচে দিয়ে আগুন জ্বালাইছে, পরোটা বানাছে, তাওয়াটা চিনেন না আপনারা? আচ্ছা, পরোটার তাওয়াটার ভিতরে 2-3 খোলা উড়ানের পরে যদি কেউ রে কইডার পরে খারো, পারবো নি? কথা কয় না, পারবো? তাওয়ার উপরে দাঁড়ায়াম, তুমি তোমার 5 দিরহাম কই খরচ করছো বলো। সে তাওয়ার উপরে এক পাও রাইখা ডাক দিয়া কয়, বাদশা 5 দিরহাম দিয়া কি আর করব, এটা আমার কাছে রাখি না, আমি যাওয়ার পথে একটা ফকির দেখে ফকিরের কাছে 5 দিরহাম দিয়া দিছি। এটা বইয়া লাভ দিয়া নামছে। 5 দিরহামের হিসাব দিতে সময় কি কম লাগছে না বেশি? এবার ডাক দিয়ে কই, ও সেনাপতি, তুমি তোমার 500 দিরহামের হিসাব এই তাওয়ার উপরে দাঁড়ায়া দাও। সেনাপতি ওই তাওয়ার উপরে দাঁড়ায়া হিসাব দিবে দূরের কথা, হিসাব দেওয়ার আগে কান্না শুরু করে দিছে। ডাক দিয়া কয়, বাদশা খুজায় মা, আমি কেমনে 500 দিরহামের হিসাব দিব? আমি আমার 500 দিরহাম দিয়া দামি গোশত কিনা খাইছি, পোলাও বানায়া খাইছি, দামি জামা কাপড় লাগাইছি। এই হিসাব যদি আমি গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দেই, আমার পায়ের তলা জ্বলে যাবে, আমার পায়ের তলাতে গোশত থাকবে না, আমি এটার উপরে দাঁড়ায়া দাঁড়ায় হিসাব দিতে পারবো না। বাদশা খুজায় মা ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, আমি এই জন্য আমার দোস্তের সম্পদগুলা নেই নাই। যদি এত সম্পদ নিতাম, আমি আমার সম্পদগুলা ওই তামার মতো উত্তপ্ত গরম হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহরে দেওয়া লাগতো। 21 মানুষ, আশপাশ এলাকার মানুষ, শামসুল আরিফিন পীর সাহেবের ভক্তরা, আমি তোমার কাছে বলি রে পর্দার অন্তরালের মা, দুনিয়াতে যত সম্পদ, যত স্বর্ণ গয়নার মালিক হইবা, যত জায়গা, যত বাড়ি গাড়ির মালিক হইবা, এগুলার হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে কষ্ট করে করে দেওয়া লাগবে। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনার সম্পদগুলা যদি আপনি খোদাই ভাবে খোদার রাস্তার মধ্যে বিলীন করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করবে। ও বাবা, এই রমজান মাস আসলে বহু সম্পদওয়ালারা দেখা যায় 10টা 15টা কাপড় আইনা, 20টা 25টা লুঙ্গি আইনা মানুষরা দেওয়ার পর কয় যাকাতের শাড়ি কাপড় দেওয়া শেষ। আপনারা বলেন বাবা, আমি জাস্টিফাই করে দেখলাম, সোনার বাংলাদেশের সম্পদওয়ালারা যদি হিসাব করে করে যাকাত দিত, খোদার কসম 3 বছর ঠিক মতো যাকাত দিলে বাংলাদেশে একটা ফকির আর মিসকিনও থাকতো না। কথা কন না ঠিক কিনা? আরো জোরে কন না ঠিক কিনা? এ বাবা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, শুধু এইটা না, বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যারা মাত্র 50টা কাপড় আর 50টা লুঙ্গি না মানুষের দেয়, যাকাত দেওয়া শেষ। কথা বলে আছে না এমন? যাকাত দেওয়া শেষ। আচ্ছা, শাড়ি আর কাপড় দিয়া যাকাত যে দেয়, আমি হিসাব মিলিয়ে দেখলাম যে বহুত মানুষ কাপড় কিনে না একবার ফিরে দোয়া দিলে কাপড়ের মেয়াদ শেষ। যে লুঙ্গি দেয়, এ লুঙ্গি একবার দোয়া দিলে লুঙ্গির মেয়াদ শেষ। কথা কয় না ঠিক কিনা? এ বাবা, যাকাত এমনে দেয় না, মনে রাখতে হবে সম্পদওয়ালারা, টাকাওয়ালারা প্রতি সম্পদকে হিসাব মিলায়া মাত্র 7.5 ভরি স্বর্ণ 52 তোলার উপর মাফে যত টাকা হবে, প্রত্যেক 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। যদি আপনার কোটি কোটি টাকা থাকে, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত দিলে খবর নিয়ে দেখা যায় বহু মানুষের উপরে 5-7 লাখ 10 লাখ 15 লাখ টাকা যাকাত আসে, কিন্তু যাকাত দেয় না। বলে হুজুর যাকাত কেন দিব? যাকাত দেওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার, যাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওযু করলে, গোসল করলে আমাদের গাও যেমন পবিত্র হয়, আমরা যাকাত দিলে তেমন ভাবে আমাদের সম্পদ পবিত্র হবে। আমরা সম্পদের যাকাত দিব। বলে হুজুর কেমন করে? আরে বাবা, শুধু সম্পদ পবিত্র হয় না, আল্লাহর নবী কয় যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে নিরাপদ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাইতেছিলেন আল্লাহ পাকের বন্ধু হযরতে মুসাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুসাবিয়া বলে, আমি যখন শাম দেশ থেকে
ইরাকের উদ্দেশ্যে রওনা করলাম। রওনা করার সময় আমরা 7 জনের কাছে 7টা গাটুরি মাল ছিল। আমরা মালগুলা নামায়া 7 জন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। যখন আমরা নামাজে দাঁড়াইলাম, ডাকাতের দলেরা আমাদের মালগুলা চুরি করে নিয়ে যাবে। এমন টাইমে 6 জন নামাজ ছাইরা দিয়া ওনাদের কাছ থেকে দৌড়ে যখন গেছে, একজন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত নামাজ পড়তেছে। 6 জন যায় দেখতেছে ডাকাত মাল নিতে না পাইরা মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। কি করছে? তারা ব্যবসা করে যাইতেছিল, 7 গাঁটটি মাল ছিল। মালগুলা রাইখা নামাজে দাঁড়াইছে, ডাকাত হামলা করছে। 6 জন নামাজ ছেড়ে দিছে, একজন নামাজ পড়তেছে। 6 জন দৌড়ে যাইতে যাইতে দেখে ডাকাত মাল নিতে পারবে না দেখে এদের মালের ভিতরে কি করছে? আগুন লাগাই দিছে। আগুন লাগাই দেওয়ার পরে দৌড়ে দেয়া, এদের আগুন নিভাইতে পারে না, এদের মাল পুড়ে গেছে। কিন্তু একজনের মাল ঠিক আছে। এটা একজনকে যে নামাজ পড়ে তার দৌড়ে যখন পরে গেছে, জিজ্ঞাসা করে, এই 6 জন তোমরা পাগল পারা হয়ে আসলা, কিন্তু তোমরা তোমাদের মালগুলা হেফাজত করতে পারলা না। আমার মাল তো ঠিকই হেফাজতে আছে, কারণ কি বলো তো? এরা ডাক দিয়া কয়, আমাদের কারণ তো আমরা জানি না, তুমি বলো তোমার কারণ কি? ডাক দিয়া কয়, আমার যে মাল ফুরে নাই, আমি আমার সবগুলা মালের যাকাত দিছি। সুবহানাল্লাহ কন্যা। তো 6-7 জন এক লগে থাকলে একটা টেকনা শয়তান থাকে না? ডাক দিয়ে কয়, এই তুমি যে তোমার মালের ঘোড়া দিছিলে একটা কাপড় দিয়ে, কাপড় তো ফইরা গেছে, তো তুমি কি এটা যাকাত দাও নাই? ওইটার প্রমাণ বাড়িতে গেলে পাবো। বাড়িতে গেছে, স্ত্রীরে ডাক দিছে, বগো আমি যে আমার বাড়ি ব্যবসায় যাওয়ার সময় আমার একটা কাপড় দিছিলা, এই কাপড়টা তো পুইরা গেছে, আচ্ছা তুমি কত এই কাপড়ের যাকাত কি আমরা দেই নাই? ডাক দিয়ে কয়, না গো স্বামী, এই কাপড়টা অন্য জনের কাছে ধার দেওয়া ছিল, আপনি ব্যবসায় যাওয়ার আগে উনি এই কাপড়টা দিছে, আমি এটা আপনার দিছি, তার মানে আমরা এটা যাকাত দিতে পারি নাই। তার মানে বোঝা যায় আপনি যদি কারোর কাছে কোনো টাকা ফাওনাও থাকেন, ওই ফাওনা টাকা পাওয়ার সম্ভাবনা থাকলে ওই টাকারও যাকাত দেওয়া, আসতে দি কম, যাকাত দেওয়া। এ বাবা, এই যাকাত যদি আপনি না দেন, সম্পদকে যদি আপনি পবিত্র না করেন, আপনার মা কবরে বাবা কবরে এই যাকাতের টাকা আদায় করা না করার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে বলে আমি আমার ওয়াজ শেষ করব, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি যুদ্ধ করে মদিনাতুল মুনাওয়ারাতে আসছি, আইসা খবর পাইলাম আমার মা মারা গেছে। আমি আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই। আমি আমার নবীজির কাছে যায় ডাক দিয়ে কইলাম, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আমার মা তো মারা গেছে, আমি আমার মার জানাজার নামাজও পড়তে পারি নাই। নবীজি, আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, অনেক জায়গা জমি দিয়া গেছে। নবী গো, আমি কি আমার মায়ের জানাজা যেহেতু পড়তে পারি নাই, আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ও সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো। ওই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি খেজুর আহার করে, আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতের নিয়ামত দান করব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা আবদার। আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা দামি দামি খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থাইকা ছোট ছোট 2টা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। এ আমার আজকের জান্নাতের বাগানে আগন্তুক খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের বাবারা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি বসছেন, আপনাদের মা কবরে বাবা কবরে, আপনাদের মা বাবা আপনারে লাখ লাখ টাকার টাকা পয়সা ধন সম্পদ দিয়া গেছে। সন্তানের দল রমজান মাস চলে যায়, আগে সাহারির সময় মা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো, এখন আপনার মা কবরের বাসিন্দা। সন্তান রে, তোমার মা যদি বাইচা থাকতো, তোমার মা তোমার ডাইকা ডাইকা ঘুম থেকে তুলতো, এখন তোমার মা কবরে। সন্তান, আগে ইফতারের সময় তোমার মা দামি দামি খানা বানাইতো, সুন্দর খানা বানাইতো। সন্তান, এখন তোমার সামনে কত সুন্দর রং বেরঙের ইফতার থাকে, কিন্তু তুমি তোমার মার একটি ইফতার
খাওয়াইতে পারো না, বাবার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবা কবরের বাসিন্দা। আমি জানি না এখানে কোন সন্তানেরা বসে আছে, সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরে সন্তানেরা তোমরা অনেক মানুষের জন্য জামা কাপড় কিনবা, কিন্তু তোমার মা কবরে, বাবা কবরে, মা বাপ যদি বাইসা থাকতো মারে তো একটা কাপড় হইলো তুমি কিনা দিতা, বাবার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতা। ওই মা কবরে, বাবা কবরে, এদেরকে যেহেতু তুমি কিনা দিতে পারবা না, সন্তান তোমার কি একটু মায়া লাগে না? তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে। আল্লাহ তাআলা রমজান মাসে যেমন ভাবে তোমার মা বাপরে মাফ করেছে, আল্লাহ যেন তোমার মা বাপরে বাকি 11 মাসে এমন ভাবে মাফ করে দেয়, আজকের জান্নাতের বাগানে বসে বসে তোমাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ আপনি তাকায় দেখেন, এখানে অনেক এতিম সন্তানেরা বসেছে, যারা রমজান মাস তাদের মা হারায়া বাবা হারায়া বসে আছে। আল্লাহ এখানে অনেক মা বাবারা বসেছে যাদের মা, যাদের সন্তানেরা কবরে আছে। আল্লাহ তাদের সন্তানদেরকেও তুমি মাফ করে দিও। আমি অল্প কয়েকজন মানুষ চাইবো যারা এই জান্নাতের বাগানে ইফতার মাহফিলে আইসা, আপনারা একজন বলবেন হুজুর ঈদের পরে ইলাসপুর হযরতে খুশবাসী জামে মসজিদের নতুন নির্মাণ হবে, এটা ভাঙ্গা সুন্দর করে বিল্ডিং এর মতো করা হবে। একজন মানুষ এক নম্বরে শুধু বলবেন হুজুর আমার তো সম্পদ আছে, জায়গা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, হুজুর আমি আমার যে কোনো সম্পদের একটা অংশ থেকে 1 লাখ টাকা আল্লাহর হস্তে মসজিদের কাজের জন্য আমি দান করব। এমন কোন দনওয়ালা, এমন কোন সম্পদওয়ালা যদি থাকেন আপনাদের জন্য খাস